গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ধ্যাস লাইফস্টাইল। তো আজকে হলো শুক্রবার, মানে 10 তারিখ, অক্ষয় তৃতীয়া। তো আজকে ছোটোখাটো একটু কোথাও বেরাবো, তো আজকের ওই ব্লগটাও তোমাকে দেখাবো। প্লাস আজকের ব্লগের সাথে কালকেরও একটা ব্লগ জয়েন হবে, যেটা হলো আমি আজকে যাব হচ্ছে শাড়ি নিতে। কালকে আমাদের পাড়ায় পুজো রয়েছে, তো ইচ্ছা আছে কালকে শাড়িটা পরার। তো দেখি কত কি হয়, ভগবান কতটা কি সাথ দিতে পারে। তো আজকে আমি যাচ্ছি শাড়িটা নিয়ে আসতে, কালকে যদি পরতে পারি তো খুবই ভালো হবে। বললাম না, ভগবানের উপরে তার কিছুই নেই, সে চাইলে অবশ্যই চাইবো। চলো বন্ধুগণ, আমি রওনা দিয়ে পড়েছি হচ্ছে শাড়ি আনতে। হ্যাঁ, এই শাড়িটা আমি নিয়েছি তোয়াস ক্রিয়েশন থেকে, খুব রিজনেবল প্রাইসে পড়েছে। যদি তোমরা কেউ নিতে চাও তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। ভালো লাগছে শাড়িটা, খুব ভালো লাগছে আমার। দেখতে পাচ্ছ এই জামদানিটা কত সুন্দর, এইটার প্রাইস পড়েছে হচ্ছে 650। তো আমি তোমাদের বলে দেবো, তোহা ক্রিয়েশনসের পেজটা তোমরা ফলো করে নিতে পারবে। দেখো শাড়িটা এত সুন্দর একটা জামদানি পাচ্ছ তোমরা 650-তে। এটা তোমার ডুয়েল টোনই বলতে পারো, দু রকমের কালার আছে, যেহেতু হোয়াইট আর পিঙ্কের মধ্যে। যেহেতু আমার কাছে হোয়াইট আর লাল রয়েছে, আমি যেহেতু কোনোদিন পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনটা পরিনি, তো এই জন্য আমি পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনটা এবারে কিনলাম। অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগছে। তো ফার্স্টে দেখো আমি বেরিয়ে রেডি হয়ে নিচ্ছি। তো আজকে আমার বান্ধবীরা ভূতের রাজা দিল বরে গেছিলো, তো যেহেতু আমি যেতে পারিনি, বুঝতেই পেরেছি আমার পর আমি একটু রেগে গেছি। ওই জন্য রাগ ভাগানোর জন্য বললো চলো সন্ধ্যেবেলা কোথাও থেকে ঘুরে আসি, নাহলে বুঝতেই পেরেছি হাওয়া বদল আছে, কপালে দুঃখ আছে। তো যাই হোক, তো অনেকদিন আমরা তিনজনে কোনো দিন একা বেরাই, অনেক দিন হয়ে গেল। মেয়েও একটু বায়না করছিল, তো আমরা রেডি হয়ে নিচ্ছি, জাস্ট হালকা একটু টাচ আপ দেবো। তো আমি কোথাও বেরালে এমনি সময় আমি আর টোনার আর সিরাম ব্যবহার করার টাইম পাই না, সত্যি কথা বলতে। আমার একটু গাফিলতি আছে নিজের রূপচর্চা, অনেকে আছে দেখি খুব সুন্দর রূপচর্চা করে, বাট আমার গাফিলতি আছে। আমি যাক, ভগবান এটা দিয়েছে, আর এটা আর কি, আর এর থেকে বেশি কি হবে। যাই হোক, তো আমি যেখানে যাই আমি গুড ভাইবসের টোনার আর সিরাম ইউজ করি, রোজ হিপের। তো ওটা অ্যাজ ইউজুয়াল করার পর আমি একটুখানি, যেহেতু আমি লাইনার পরি না, আমি এই জন্য ওর মধ্যে একটু মাস্কারা দিয়ে দিচ্ছি। মাস্কারা দিতে গেলে অনেক সময় আমার কেটে দেয়, বলে লাভ নেই, কেন এদিকে ভিডিও করছি আর ওদিক দিয়ে মাস্কারা পরছি, দেখো এদিক ওদিক দিয়ে ঘেটে যাচ্ছে। আমার প্রায় এটা হয়, এটা নতুন কিছু না, পড়তে গেলে আমার ঘেটে যায় মাস্কারা। তো মাস্কারা দেওয়ার পর জাস্ট আমি কাজল পরছি, কাজলটা দেবো, কারণ ব্লু ইজ মাই ফেভারিট কালার। আমি জানি না, ব্লুটা হয়তো জীবনে অনেকটা জায়গায় মনে জুড়ে রয়েছে, নীল 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 জীবন। তো ব্লু আমি খুব ভালোবাসি, তাই জন্য আমি নীল কাজল ব্যবহার করি বেশিরভাগ। আমি তোমরা দেখবে আমি ব্ল্যাক কাজলের থেকে আমি নীল কাজলটাই বেশি পরি, আমার নীল ভালো লাগে। তো অনেকে যারা আমার মতন লিপ লাইনার ব্যবহার করো না, তো আমি লিপ লাইনার কিনি না, আমি ব্যবহারও করি না। ওই জন্য আমি একটা ডিপ কালারের লিপস্টিক নিয়ে লিপ লাইনারের মতন ট্রাই করে তার উপর থেকে হালকা শেড দিয়ে এটাকে আমি পরি। মনে হবে যে তুমি লিপ লাইনার লাগিয়েছো, কিন্তু আদৌ এটা লিপ লাইনার লাগায়নি। এগুলো এরকম অনেক হ্যাক আছে, মানুষ এরকম দেখে দেখে আর কি শিখছে আর কি। তো আমি এরকম একটু, এইটা আমি আমার বোনের কাছ থেকে শিখেছি, যদিও আমার বোন এরকম করে, তো আমিও করেছি। তো তারপর দেখো রেডি হয়ে ড্রেস ফ্রেস পরে নিলাম। তো এইবার এই কানের দুলটা আমি মেলা দিয়ে কিনেছিলাম 20 টাকা দিয়ে, তো আমি এই কানের দুলটা পরলাম। আমি এই ড্রেসটার জন্যই আর কি আমি এই কানেরটা ম্যাচিং করে মাথায় ভেবেই নিয়েছিলাম, তো না নিলেই নয়। যাই হোক, তো ম্যাচিং করেই কানেরটা পরে নিলাম। তারপর দেখো চুলটা কি করবো ভাবছিলাম, তো যাই হোক শ্যাম্পু ছিল। লাস্টে দেখো রেডি হওয়ার পর, দিস ইজ মাই ফেভারিট পারফিউম বেলাভিটার সব পারফিউম আমার ভালো লাগে না, বাট কিছু কিছু আছে, যেটা হচ্ছে উমেন্স ডেট, আর একটা রয়েছে, নামটা ঠিক মনে পড়ছে না, এই সময়টা মনে পড়লে অবশ্যই বলবো। কিন্তু আমি এটাই ব্যবহার করি, গন্ধ মারাত্মক গন্ধ। পুজোতে আমি এটা নিজে সেলফ গিফট করেছি, কারণ আমাকে কেউ গিফট দেওয়ার নেই, তো এইসব, তো এই জন্য আমি এটা নিজেই গিফট করেছিলাম। আমার খুব ভালো লাগে বেলাভিটার পারফিউম। তো আমি একবার ট্রায়ালে, আমি যখন শপিং মলে গেছিলাম, ট্রায়ালে দেওয়া থাকে, আমি স্মেলের সঙ্গে জাস্ট আমি ফিদা। তারপর থেকে একটা বেলাভিটার প্রতি একটা আকর্ষণ রয়েছে। তো যখন রেডি হয়ে গেলাম, মেয়েও রেডি হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে পড়বো, অমিত অফিস থেকে আসছে। তো কোথায় যাব ঠিক সেরকমভাবে প্ল্যান হয়নি, আগে বেরাই, তারপর দেখছি কোথায় যাওয়া যায় না। অবশ্যই আমাকে জানাবে আমাকে কেমন লাগছে। এখানে কিন্তু কোনো ফিল্টার আমি অ্যাড করিনি বা কোনো মেকআপ অ্যাড করিনি, তো অবশ্যই জানিও যে কেমন লাগছে। তো চলো, রাস্তায় রওনা দিয়ে পড়েছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে ও বললো যে আর্সেনালে যাবে, তো যাই হোক ওই আর্সেনালে যাওয়া হয়নি, কিন্তু আমরা ঘুরছিলাম পুরো সল্টলেকের ওই জায়গাগুলো, রুবি টুবি খুব ভালো লেগেছে। তারপর
কাছাকাছি গেলাম হলাম কিচেন কিউ। কম বেশি করে তোমরা সবাই জানো যে কিচেন কিউ আমাদের আলো ছায়া খুলেছে। আমি কোনো দিন যাইনি, মানে ফার্স্ট টাইম যাচ্ছি। আমি শুনেছি যে ওখানে সত্যি রান্নাবান্না খুবই ভালো, অনেক যারা যারা গেছে তারাই বলেছে। তো আমরা যেহেতু যাইনি তাই ফার্স্ট টাইম যাচ্ছি কিচেন কিউতে। তো আমরা ভেবেছিলাম 4 তলায় যাব, কিন্তু 4 তলায় লিফটটা প্রবলেম চলছিল, কাজ চলছিল বলে আমরা যেতে পারিনি। তো এইখানে দেখো মেনু। তো এইখানে আমার বরই অর্ডার করেছে, আমি কিছু করিনি। আমার হচ্ছে চোখ ছিল হচ্ছে মজিটোর উপরে, আমি ওইটাই আর কি করছিলাম। তো এখানে দেখো মোটামুটি কোয়ান্টিটি আর মানে প্রাইস ট্যাগে ঠিকই আছে, কোয়ান্টিটি খারাপ দেয় না, যথেষ্ট ভালো ছিল কোয়ান্টিটি, আর কোয়ালিটিও খুব ভালো। তো আমরা এখানে কুলচা অর্ডার করেছিলাম। তারপর কুলচা অর্ডার করার পর আমরা এর সাথে নিয়েছিলাম হচ্ছে মাটন রোগনি। তো তারপর মকটেল নিয়েছিলাম, মকটেলের মধ্যে আমি নিয়েছিলাম, ওরাই সাজেস্ট করেছিল দাদারা, ভার্জিন সেক্স অন দ্য বিচ, এই মজিটোটা আমাদের নেওয়া হয়েছিল। তো ওখানে স্টাফরাই আমাদের সাজেস্ট করে দিয়েছে। তো তারপর দেখো এখানে আইটেমগুলো দেখতে পাচ্ছ, কুলচাগুলো দেখো খুব সুন্দর, এটা আমাদের প্লেন কুলচা ছিল। তো দুটো আইটেম ছিল, একটা চিজ একটা প্লেন, আমরা প্লেন নিয়েছিলাম। আর এখানে স্যালাড নেওয়া হয়েছিল। আর মাটনগুলো দেখো, রান্নাটা জাস্ট দুর্দান্ত ছিল। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।